বাসায় অনেকদিন শুয়ে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেলাম, তাই আজকে একটু ভাবলাম ঘুরতে যাব। যেমন কথা তেমন কাজ, ঘুরতে যাওয়ার জন্য রওনা হলাম। গাড়ি চলে আসলো, গাড়িতে উঠে বসলাম। তারপরেই একটু নিজের চেহারাটা একটু আয়নায় দেখে নিলাম, দেখলাম কি অবস্থা আমার চেহারার। তারপর দেখলাম চেহারার অবস্থা বেশি একটা ভালো না। এবং তারপরে আবার বাইরের প্রকৃতি দেখা শুরু করলাম। এবং আমি কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না। আমার চিন্তা, আমি পুরো ঢাকা শহরে আজকে ঘুরবো। আমি যতটুকু পথ গিয়েছি তার মধ্যে আমি কোনো জায়গার নামই বলতে পারবো না। উম, তারপরে আমি আবার একটু আমার ক্যামেরার দিকে তাকালাম এবং নিজেকে একটু দেখলাম এবং ভাব নেওয়ার চেষ্টা করলাম, যদিও ভালো লাগে না। তারপরে এটা কোথায় আমি ঠিক জানি না, কিন্তু জায়গাটা সুন্দর। এই জায়গাটা মেবি নীলক্ষেত অথবা খিলক্ষেত হবে, এরকম একটা কোনো জায়গা হবে। তারপরে ঘুরতে ঘুরতে আমরা আজকে মোটামুটি বহু জায়গা ঘুরলাম। তার মধ্যে মিরপুর থেকে শুরু করে মিরপুর 11, তারপরে কালশি, তারপরে আমরা মূলত এয়ারপোর্ট, তারপরে জসিমউদ্দিন, তারপরে বিশ্ব রোড, তারপরে যমুনা। তারপরে মাঝখান দিয়ে আমি আবার মানি ব্যাগের ব্যবসা করি, তো আমি এক কাস্টমারকে আমি একটি মানি ব্যাগ বুঝিয়ে দিলাম, সেটা হচ্ছে যমুনাতে। যমুনাতে আমি একটা কাস্টমারকে মানি ব্যাগ বুঝিয়ে দিলাম। তারপর সেখান থেকে রওনা দিয়ে আমরা বাড্ডা দিয়ে বাড্ডা দিয়ে বাড়িধারা, এই জায়গাটা মোটামুটি নাম লেখা ছিল তাই চিনছি। বাড়িধারা ডিওএইচএস দিয়ে আমরা ঢুকলাম। ডিওএইচএস এর পরিবেশ খুবই সুন্দর। ডিওএইচএস যদি আপনারা যান, দেখবেন এরকম দুই পাশে গাছ। এবং ডিওএইচএস আমাদের মিরপুরে খুব কম দামি গাড়ি আছে, কিন্তু বাড়িধারাতে ডিওএইচএস একটু দামি দামি গাড়ি দেখা যাবে। সুন্দর সুন্দর দুই পাশের পরিবেশ খুব সুন্দর। ডিওএইচএস থেকে আমরা চলে আসলাম মহাখালী থেকে সৈনিক ক্লাব দিয়ে ক্যান্টনমেন্ট, যেটা কচুখাত ক্যান্টনমেন্ট, সেখান থেকে আমরা ডিরেক্ট বাসায় চলে আসলাম। এবং আমি কোথাও নামি নাই, জাস্ট বাসায় এসে গাড়ি থেকে নামলাম।